মেয়েদের যে প্রবেশাধিকার, এটা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গায় দেখতেছি যে ধীরে ধীরে সংকুচিত করার চেষ্টাটা হচ্ছে। যারা নারী এবং পুরুষকে আলাদা করে দেখে, শুধুমাত্র সে নারী বলে রাতে হলে ঢুকতে পারবে না, খেলা দেখতে পারবে না, এটি আসলে খুব বৈষম্যমূলক আচরণ। প্রশাসনকে এই বার্তা দিতে চাই যে তাদের দায়িত্ব নারী শিক্ষার্থীর জন্য ক্যাম্পাসের প্রত্যেকটি জায়গাকে তাদের নিরাপদ করতে হবে। বিশ্বকাপ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গায় বড় পর্দায় খেলা দেখানোর আয়োজন করা হয়েছে। সে জায়গা থেকে গত শুক্রবার ফ্রান্স এবং নরওয়ের যে ম্যাচটি ছিল সেটি দেখার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে 17-18 সেশনে 2 শিক্ষার্থী যারা দম্পতি তারা শহীদুল্লাহ হলে আসেন খেলা দেখার জন্য, কিন্তু শুধুমাত্র তার সাথে একজন নারী থাকার কারণে শহীদুল্লাহ হলের হল সংসদের শিবির সমর্থিত প্যানেল থেকে নির্বাচিত সমাজসেবা সম্পাদক নাম সাজু, সে এবং তার দল ওই নারী শিক্ষার্থীকে বিভিন্ন ধরনের বিদ্বেষমূলক এবং হয়রানিমূলক প্রশ্ন করতে থাকে এবং তার সাথে থাকা পুরুষ শিক্ষার্থীটিকেও, এবং এক পর্যায়ে তারা সাজু এবং তার দল আমাদের যে দম্পতি শিক্ষার্থী আছেন তাদেরকে হল থেকে চলে যেতে বাধ্য করেন খেলা না দেখেই। পরবর্তীতে আমরা ঘটনাটি জানতে পারি। আমি মনে করি নারীর প্রতি এই ধরনের অবজ্ঞামূলক যে আচরণ তারা করেছে এটি আসলে কখনোই কাম্য নয়, এবং সেই জায়গা থেকে সেই ঘটনার প্রতিবাদ স্বরূপ আজকে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীবৃন্দ শহীদুল্লাহ হলে খেলা দেখতে এসেছি। আমরা খেলা দেখব, খেলা দেখে আমরা প্রক্টর অফিসে যে ঘটনাটি ঘটেছে সেই ঘটনাটি সুষ্ঠু তদন্ত এবং অভিযুক্তকে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য স্মারকলিপি প্রদান করব। ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2 সাবেক শিক্ষার্থী, তারা হাজব্যান্ড ওয়াইফ, তারা খেলা দেখতে এসেছে এবং তারা কিন্তু হলগেটে এন্ট্রি করেও ঢুকেছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন কিন্তু এই বিশ্বকাপ খেলা উপলক্ষে কিন্তু বলেছে যে নারী শিক্ষার্থী এখানে আসতে পারবে, মানে নারী শিক্ষার্থীদের এখানে আসার পারমিশন কিন্তু আছে। আমি নিজেও কিন্তু একদিন এসেছিলাম খেলা দেখার জন্য, তো কিন্তু তাদেরকে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ওটা পরিচয় দেওয়ার পরও আমরা দেখেছি যে এখানের শিবিরের যে সমাজসেবা সম্পাদক সাজুদ, সে হচ্ছে তাদেরকে হেনস্থা করে। তো এটা তো আসলে সমস্যাজনক যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা পরিচয় দেওয়ার পরও খেলা দেখতে আসছে বলে অন্য কিছু না, সেই জন্য হেনস্থার শিকার হচ্ছে। তো এই যে মেয়েদের যে প্রবেশাধিকার, এটা কিন্তু বিভিন্ন জায়গাতে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গায় দেখতেছি যে ধীরে ধীরে সংকুচিত করার চেষ্টাটা হচ্ছে। আমাদের আওয়াজটা ওইটার বিরুদ্ধে যে মেয়েদের যে চলাচলটাকে এটাকে সংকুচিত না করা। গত পরশুদিন রাতে আমাদের হলে যখন খেলা দেখানো হচ্ছিল তখন আমাদের ক্যাম্পাসেরই সদ্য সাবেক এক দম্পতি খেলা দেখতে আসে, কিন্তু আমরা দেখতে পাই যে আমাদের হলের হল সংসদের সমাজসেবা সম্পাদক সে শিবির নেতা, তার দ্বারা হচ্ছে সেই নারী শিক্ষার্থীকে হেনস্থা হতে দেখি। আরও কিছু ঘটনা আমাদের হল কেন্দ্রিক, নারী শিক্ষার্থী কেন্দ্রিক এবং পুরো ক্যাম্পাস কেন্দ্রিক নারী শিক্ষার্থীদের হেনস্থার কিছু ঘটনা ঘটে, যার প্রতিবাদ স্বরূপ আমরা আজকে আমাদের হলে নারী শিক্ষার্থীদেরকে ফুল দিয়ে বরণ করে নিয়েছি যারা খেলা দেখতে এসেছেন। এটি আমাদের একটি প্রতিবাদের ভাষা, যে ভাষার মাধ্যমে আমরা আসলে এই বার্তাটি পুরো ক্যাম্পাসের সকল রাজনৈতিক এবং অরাজনৈতিক সংগঠনগুলোকে দিতে চাই যে নারীদের জন্য এই ক্যাম্পাস নিরাপদ হতে হবে। আমরা প্রশাসনকে এই বার্তা দিতে চাই যে তাদের দায়িত্ব নারী শিক্ষার্থীর জন্য ক্যাম্পাসের প্রত্যেকটি ইঞ্চি প্রত্যেকটি জায়গাকে তাদের নিরাপদ করতে হবে। যে সমস্ত জায়গায় তাদের যাওয়ার অনুমতি আছে সেই সমস্ত জায়গায় যাতে তাদের যেতে কোনো রকম বাধা দেওয়া না হয়, তাদের হয়রানি করা না হয়, সেই দিকে প্রশাসনকে সর্বোচ্চ অবস্থান নিতে হবে। তাহলেই এই পুরো ব্যাপারটার প্রতিবাদ করার জন্যই আমরা আসলে আজকে নারী শিক্ষার্থীদেরকে ফুল দিয়ে বরণ করে নিয়েছি।